नमस्कार बंधुरा सोमा कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। प्राय सकल बांगालिर प्रिय खाबार चिंगड़िर मालाइकारी। तो आमार आजकेर रेसिपि बागदा चिंगड़िर मालाइकारी। पुरो ग्राम्य स्टाइले रेसिपिटा करब, खेते खूबई भालो हयेছে। आपनारा बाड़ीते अवश्यई एकबार ट्राई करे देखबेन रेसिपिटा। আপনারা অনেকেই অনেক রকম চিংড়ির মালাইকারি ভিডিও দেখেছেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মালাইকারি করার জন্য আমি 300 মতন বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন যায় মতন বাগদা চিংড়ি নিয়ে নেবেন। চিংড়ির গায়ের খোলা ছাড়িয়ে চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। পরিষ্কার করা চিংড়িটা চুবড়িতে তুলে জল ঝরিয়ে নিয়ে রাখতে হবে। মালাইকারি করার জন্য একটা নারকেল ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ওর হাফ মালাটা নিয়ে কুড়ে নিতে হবে। কুড়ে নেওয়া হয়ে গেলে মিক্সচার মেশিনে কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। নারকেলটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে একটা গামলাতে সাদা কাপড় দিয়েছি, তার উপরে সব নারকেলের পেস্টগুলো দিয়ে ভালো করে ছেঁকে নেব। নারকেল থেকে নারকেলের দুধটা ভালো করে নিগড়ে ছেঁকে বের করে নেবেন। নারকেলের দুধটা নিগড়ে নেওয়া হয়ে গেলে নারকেলের ছিবড়েগুলো ফেলে দিয়ে দিতে হবে। আমি বেশি করে আদা রসুন শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, অন্য রান্নাতে দেবো বলে আপনারা কম করে আদা রসুন নিয়ে বেটে নেবেন। চিংড়িতে ভালোভাবে জল ঝরে গেলে কাঠি দিয়ে ভালো করে গেঁথে নেবেন। চিংড়িটা ভালো করে লম্বা করে গেঁথে নিলে দেখতে সুন্দর লাগে, তো ভালোভাবে গেঁথে নেবেন। আমি যেরকম গেঁথেছি দেখে নিন ভালো করে। এবার আমি শিলেতে 2টো কাঁচা লঙ্কা, অল্প পোস্ত, কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষের সাথে অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলো বেটে নিতে হবে। আপনারা ভালোভাবে বেটে নেবেন। জল ঝরা চিংড়িটা একটা পাত্রে তুলে নেবেন। তাতে অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন চিংড়িটা। এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নেবেন। এবার গরম কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে সব চিংড়িগুলো দিয়ে দেবেন। চিংড়ির গাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। চিংড়ির গাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প 5 ফোড়ন দিয়ে দেবেন। দিয়ে শুকনো লঙ্কা সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেবেন। এবার তেলেতে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কাটা দিয়ে দেবেন। 2টো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি তেলেতে দিয়ে দেবেন। এবার পেঁয়াজ টমেটোটা হালকা করে ভেজে নেবেন। হালকা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা অল্প দিয়ে দেবেন। স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার যেই সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছিলাম ওই বাটাটা দিয়ে দেবেন। আপনারা চাইলে এখন 6টা কাজু বাদাম, 1 চামচ ধনে বাটা একসাথে বেটে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। যতক্ষণ না মশলা থেকে গন্ধ আসবে ততক্ষণ কষে নেবেন। কষা হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেবে। নারকেলের দুধটা ভালো করে মশলার সাথে নেড়ে নেবে। এবার নারকেলের দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে।
নারকেলের দুধটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িটা কড়াতে দিয়ে দিতে হবে। কড়াতে দেওয়া চিংড়িটা দুধের সাথে হালকা নেড়ে নেবেন। চিংড়িটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আমি জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে চিংড়িটা দেখতে। চিংড়ির মালাইকারিটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকনা দেওয়ার আগে অল্প চিনি দিয়ে দেবেন। আমি ঢাকনা দেওয়ার পরে দিয়েছি, আমার মনে ছিল না বলে, আপনারা আগে দিয়ে দেবেন। এবার ঢাকনাটা খুলে হালকা নেড়ে নেবেন চিংড়িটা। খুব সহজেই তৈরি হয়ে গেল বাগদা চিংড়ির মালাইকারি। খেতে খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এরমভাবে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনাদের মোটিভেশন আমাকে আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে গেলে রেসিপিটা খেতে খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।